একটি ছোট ধুলোময় গ্রামে রোদে পোড়া পাহাড় এবং শুষ্ক ক্ষেতের মাঝখানে অবস্থিত রামু নামে একজন দরিদ্র কৃষক বাস করত। তার একমাত্র মূল্যবান সম্পদ ছিল ভোলু নামে একটি রোগা বৃদ্ধ ষাঁড়। প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে রামু ঘুম থেকে উঠে তার ছেঁড়া পাগড়ি বেঁধে তার ছোট্ট জমিতে হেঁটে যেত। রামু চাষ করত, বীজ বপন করত এবং প্রার্থনা করত। আশা ছিল যে আকাশ একদিন খুলে যাবে এবং তার ক্ষেতকে আশীর্বাদ করবে। এক বছর যখন পরিস্থিতি সবচেয়ে খারাপ বলে মনে হচ্ছিল, তখন এক অলৌকিক ঘটনা ঘটে। কালো মেঘ জমে ওঠে এবং সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করার পর বর্ষা এসে পৌঁছায়। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল। রামুর ক্ষেত তৃষ্ণার্ত শিশুর মতো জলে ভিজিয়ে দেয়। সেই ঋতুতে তার ফসল লম্বা এবং সবুজ হয়ে ওঠে। বছরের পর বছর ধরে প্রথমবারের মতো তার কাছে যথেষ্ট খাবার ছিল, বিক্রি করার জন্য যথেষ্ট ছিল এবং যথেষ্ট সঞ্চয় করার জন্য যথেষ্ট ছিল। বড় বাড়ি তৈরিতে তার উপার্জন ব্যবহার করার পরিবর্তে রামু গ্রামটি ভালো করে মেরামত করেছিল, স্কুলের জন্য বই কিনেছিল এবং অন্যান্য দরিদ্র কৃষকদের বীজ দিয়েছিল। সে ক্ষুধা জানতেন এবং তিনি জানতেন জীবন কতটা কঠিন হতে পারে। বছর কেটে গেল এবং গ্রাম ধীরে ধীরে সমৃদ্ধ হতে লাগল। লোকেরা প্রায়শই বলতো যে এটা একজন মানুষের সততা, শ্রম এবং নিঃস্বার্থতার মাধ্যমে শুরু হয়েছিল। রামু নম্র ছিলেন। তিনি এখনও তার পুরনো পাগড়ি পরতেন, এখনও তার কুঁড়ে ঘরে থাকতেন, কিন্তু গ্রামবাসীদের হৃদয়ে তিনিই ছিলেন জীবিত সবচেয়ে ধনী ব্যক্তি।